দর্শক, পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মিছিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে তার যে প্রতিকৃতি তৈরি করা হয়েছিল, সেই প্রতিকৃতি কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। তার মধ্যেই কিন্তু গতকাল রাতে কে বা কাহারা সেই প্রতিকৃতিটিতে অগ্নি সংযোগ করে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চারুকলা অনুষদে, ঠিক যেই স্থানটিতে গত প্রায় 1 মাস যাবৎ কঠোর পরিশ্রম করেই কিন্তু তৈরি করা হয়েছে শেখ হাসিনার মুখবয়। সেটি নিয়েই কিন্তু আসলে ফ্যাসিবাদের প্রতিচ্ছবি হিসেবে তারা মিছিল করবেন। আর মাত্র দুদিন পরেই কিন্তু পহেলা বৈশাখ শুরু হতে যাচ্ছে, মাঝখানে একদিন পরেই কিন্তু আসলে আনুষ্ঠানিক শোভাযাত্রা শুরু হওয়ার কথা। এর মধ্যে চারুকলা অনুষদের এতটা নিরাপত্তা বেষ্টিত জায়গায় কিভাবে এমন অপ্রীতিকর ঘটনা ঘটলো সেটি কিন্তু অনেকেরই অজানা। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র শেখ হাসিনার প্রতিকৃতি নয়, বরঞ্চ এখানে কিন্তু যে শান্তির প্রতীক পায়রা, সেই পায়রাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিসংযোগের কারণে সেই পায়রাও কিন্তু অনেকটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেই দৃশ্য আসলে দেখতে পাচ্ছি, একেবারে অপ্রীতিকর ঘটনা। পুরো অনুষদ ঘিরে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগুনের যেই লালিসান শিখার কারণে কিন্তু একেবারেই উপরের যেই আমরা দেখতে পাচ্ছি সামিয়ানা রয়েছিল সেটিও কিন্তু একেবারে পুড়ে ছাই। সেই দৃশ্য আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে। কিন্তু যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার প্রতিকৃতি কিন্তু অনেকটা ভাইরাল। সেই বিষয়টি একেবারে কিন্তু আগামী পরশু যখন শোভাযাত্রা করার কথা, ঠিক তার একদিন আগে এমন ঘটনা ঘটেছে চারুকলা প্রাঙ্গণে, খোদ এতটা নিরাপত্তা বেষ্টিত জায়গাতে। এটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি জবাবদিহির ফেসবুক লাইভে যুক্ত করেছি আমি মাহবুবুর রহমান জিসান। দেখানোর চেষ্টা করছি চারুকলা অনুষদের যেই অবশ্য যে শেখ হাসিনার প্রতিকৃতি ছিল সেটি কিন্তু একেবারেই পুড়ে ছাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেই দৃশ্যটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি।